সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে আসলাম আমি আমার আঙ্গুর বাগানে। তো অনেকে জানতে চেয়েছিলেন আপনাদের আঙ্গুর গাছগুলো মাচায় উঠতেছে, তো মাচায় ওঠার পর আঙ্গুর গাছগুলোকে কিভাবে শেপ দিবেন এরকম জানতে চেয়েছিলেন। তো আমার এখানে বেশ কিছু আঙ্গুর গাছ আছে, দেখতে পারতেছেন। এগুলা এই সিজনে রোপণ করা। আর এই যে এই পাশের যে গাছগুলো দেখতে পারতেছেন, এগুলো হচ্ছে গত সিজনের আঙ্গুর গাছ। তো আমি গাছগুলাকে কিভাবে শেপ দিছি আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার আঙ্গুর গাছগুলা। আর আপনারা বলেন যে আমরা কোন ডাল থেকে ফল নিব, তাও আপনারা বুঝতে পারবেন যে আমি কোন ডাল থেকে আগামী সিজনের জন্য ফল নিব। তো দর্শক দেখতে পাচ্ছেন যে একটা আঙ্গুর গাছ, গাছের গোড়া থেকে এই যে মাচা পর্যন্ত, এই যে সুতা দেখতে পারতেছেন, এটা দিয়ে মাচা করছি। এই যে এই মাচা পর্যন্ত যখন আমাদের আঙ্গুর গাছটা উঠছিল, তখন আমরা এই যে এই জায়গার মধ্যে ভেঙে দিছিলাম। ভেঙে দেওয়ার পরে আমরা দুই সাইডে দুইটা ডাল নিছি। এই যে দেখতে পাচ্ছেন এই সাইডে নিচে গেল 3 ফুটের মতো। আবার এই যে এই ডালটা এই সাইড দিয়ে নিচি প্রায় 3 ফুটের মতো। হ্যাঁ, তো আমরা কি করব, এই যে ভি শেপের মতো বা ওয়াই শেপের মতো যে দেখতে পাচ্ছেন, এই যে এর নিচে যে আছে, এই নিচে কিন্তু আমরা কোনো শাখা ডাল রাখি নাই। জানেন আপনারা যারা গাছ রোপণ করছেন, এই নিচে কিন্তু অনেক শাখা ডাল বের হয়। যেমন এই যে প্রত্যেকটা পাতার সাথে কিন্তু একটা করে শাখা ডাল বের হয়। আঙ্গুর গাছের কিন্তু দুইটা চোখ থাকে। দুইটা চোখের মধ্যে একটা হচ্ছে ঘুমন্ত চোখ, আর একটা হচ্ছে আপনার গাছের যে পাতার সাথে যে বের হয় ওটা হচ্ছে খোলা চোখ। খোলা চোখটাকে আমরা শাখা ডাল বলি। তো আসলে প্রত্যেকটা পাতার সাথে কিন্তু একটা করে শাখা ডাল বের হয়। এই যে গাছের যে ভি শেপটা, এর নিচে কিন্তু দেখেন আমরা কোনো শাখা ডাল রাখি না। যা হয়েছিল তা কিন্তু কেটে দিছি। এই যে দেখেন আমরা কিন্তু এই যে কত বড় বড় হয়েছিল এগুলো কিন্তু এই যে দেখেন কেটে দিছি কিন্তু। হ্যাঁ, তো আমরা এরপর কি করণই, এই যে দেখেন এই যে ভি শেপের নিচ পর্যন্ত আমরা জানলাম, এরপরে আমরা কি করব। তো ভি শেপের পরে এই যে দেখেন এদিকে যে আমরা ডালটা নিয়েছিলাম, এটা প্রায় 3 ফিট 3.5 ফিটের মতো। এই যে এখানে ভাঙার পর এখানে আমরা আর সাইড ব্রাঞ্চ ভাঙবো না। হ্যাঁ, সাইড ব্রাঞ্চ ভাঙবো না। সাইড ব্রাঞ্চ যদি আমরা ভেঙে দেই, তাহলে কিন্তু আমরা আগামী সিজনে কাঙ্ক্ষিত ফল পাবো না। এদিকে যখন আমি এটা 3 ফিটের মতো বা 3.5 ফিটের মতো নিছি, তখন কিন্তু 3 ফিট রেখে কিন্তু এই যে দেখেন আমি ভেঙে দিছিলাম। ভেঙে দেওয়ার ফলে এই যে শাখা ডালগুলা দেখতে পাচ্ছেন, এই শাখা ডালগুলা কিন্তু আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। এই যে এই পাশেও দেখেন, এই যে এখানে এই যে ভেঙে দিয়েছিলাম, ভেঙে দেওয়ার ফলে এই যে দেখেন এখানে শাখা ডালগুলো কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি হচ্ছে। আগামী সিজনে কিন্তু আমরা এই ডালগুলাই কিন্তু এক একটা প্রায় 5 ফিট 7 ফিট 8 ফিট এরকম হয়ে যাবে। আগামী সিজন আসার আগ পর্যন্ত বৃদ্ধি হবে। তো তখন কি করব, আমরা যখন জানুয়ারি বা ফেব্রুয়ারিতে গাছ পুনিং করব, তখন কিন্তু এখানে একটা বা দুইটা চোখ রেখে যখন আমরা পুনিং করে দিব, তখন কিন্তু এখান থেকে যে নতুন ব্রাঞ্চ বের হবে বা চোখ ফুটে যে ফুটবে, ওইখান থেকে কিন্তু আমরা কাঙ্ক্ষিত সেই ফলগুলা বা ফুলগুলো পাবো। এই যে পাশে আপনাদেরকে আরেকটা গাছ দেখাই, এই যে দেখেন এটাও কিন্তু আমি সেম। এই যে দেখেন গাছের গোড়া থেকে যে এই উপর পর্যন্ত, এই যে দেখেন মাচার এই পর্যন্ত কিন্তু আমি কোনো নিচে কিন্তু কোনো শাখা ডাল নেই নাই। এই যে দেখেন বিয়ের উপর থেকে কিন্তু আমি শাখা ডাল নিতেছি। এই যে দেখেন এই যে এখানে শাখা ডাল, এখানে শাখা ডাল, এখানে শাখা ডাল, এখান থেকে আমি 6-7টা ভালো ভালো দেখে শাখা ডাল রাখবো। ওইগুলা থেকে আমি আগামী সিজনে ফল নেওয়ার চেষ্টা করব। এই যে দেখুন দর্শক, আকাশের অবস্থাটা কিছুক্ষণ আগে ভালো ছিল, রৌদ্র উঠছিল, এখন আবার মেঘলা করে ফেলছে। আর প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে। আঙ্গুর গাছ বৃষ্টির জন্য গাছগুলা খুব বৃদ্ধি হচ্ছে না। বৃষ্টির কারণে গাছের পাতা পুতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ছত্রাকের আক্রমণ হচ্ছে। এই যে দেখুন, আপনারা কিন্তু নিয়মিত কিন্তু ছত্রাক ব্যবহার করবেন। আসলে ছত্রাকটা ব্যবহারই করতে পারতেছি না, কারণ যেদিনই ব্যবহার করি ওই দিনই বৃষ্টি আসে। হ্যাঁ, একবারে ধুয়ে যায়, সাথে সাথে একটু পরে চলে আসে বৃষ্টি। এই যে দেখেন মাথাগুলো অনেক সময় যে এরকম নষ্ট হয়ে যেতেছে, এই মাথাগুলো আমরা ভেঙে দিব। এই যে দেখেন, এই যে এগুলো আমরা ভেঙে দিব। গাছের একটু চেহারা নষ্ট হয়ে গেছে। এই যে দেখেন। ধন্যবাদ সকলকে।